খাজা বাবাই খুজা বাবা, এ খাজা বাবাই খুজা বাবা। যে খুজা বাবার কাছে ছেলে চায়, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? তোমরা একই আকীদার ভিতরে গলতি করো। স্ত্রী যদি পরপর টপ টপ করে 3-4 মেয়ে হয়, প্রথম মেয়ে হয়েছে মোটামুটি খুশি ছিল, প্রথম মেয়ে হুজুররা পাম্প করতে দিয়েছে যে প্রথম মাই হলি বরকতের লক্ষণ, এইটা ভাই খুশি যে ঠিক আছে তাহলে বরকত। দ্বিতীয়টা হওয়ার পরের থেকে আধা খুশি ভাব। 3 নম্বরটা পর্যন্ত যাই এবার খুশি শেষ। তারপর আমরা ওয়াজের মধ্যে কয়ে দিচ্ছি, হাদিস আসছে, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তিকে আল্লাহ তাআলা পরপর 3টে কন্যা সন্তান দেয়, আরো যদি মেয়েদেরকে দিন শিখায় ভালো ছেলের ঘরে বিবাহ দিতে পারে, ফুতিয়াত লাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টা দরজা খোলা। এইবার শুনে যাইয়ে বাকি মেয়েকে বাড়ি যে মেয়েকে আদর সব করতেছে, বউরে মোটামুটি আবার একটু গোলার দিচ্ছে দিয়েছে। চতুর্থবার যাই আবার আরেকটা হয়ে গেছে, এবার সব শেষ। এবার যাইয়া সেই আতুর ঘরে বউরে বাড়ি শুরু হচ্ছে, আবারও মাইয়া, তুইও তালাক, তোর মাইয়েরাও তালাক, তোর মাও তালাক, গোষ্ঠী শুদ্ধ তালাক দিয়েছে। দোষটা বউরে দেয়, দোষটা কারে দেয়? মেয়ে হওয়ার দোষ কারে দেয়? দেশের 99% পুরুষ। মেয়ে হওয়ার দোষটা বউরে দেয়। মেয়ে তোমার পছন্দ হচ্ছে না, না আমার মেয়ে পছন্দ হয় না, তা মেয়ে তোর পছন্দ হয় না, তা তুই ছেলে বানা, বড় দোষ দিস। সে বেটি মানুষ, সে মহিলা বানাইছো, মহিলা সে তো তার দলের লোক বাড়াবেই। তোর তা পছন্দ হয় না, তুই পুরুষ মানুষ, তোর গায়ে শক্তি হচ্ছে, ছেলেটা তুই বানা। তোর আব্বা বাইছে, তোর আরো কয় বাইছে, সবাই মিলে বানা। খালি ছেলে না, ছেলেরা ছেলে করতে যেটুক লাগে ওইটুক বানা, সেটুকুর নাম করলাম না। ছেলেরা ছেলে করতে যেটুক লাগে ওইটুক বানা, তো কয় বেটা পারিস না। তা যদি না পারিস, মেয়ে বউটার পরে এমন টর্চারিং কেন করিস? এই লোকটা বেঈমান হয়ে গেছে। দোষ সব ওর আব্বা মাও, ওর সাথে সে বিরাট বউটা পুত্র বধূটারে কোণঠাসা করে রাখে। যে বউকে ছেলে হয়েছে তাকে ভালো জানে, যে বউটা শুধু মাইয়া আর মাইয়া, সে বউটারে মোটা চোখে দেখতে পারে না। দুনিয়ার বদনাম আছে না নাই? কর গোষ্ঠী শুদ্ধ বেঈমান হয়ে গেছে। আল্লাহর কোরআন মানো নাই। কোরআনে কি বলে? ইয়াউলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াউলি মাইয়াশা উযকুর আও ইউযাবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা ওয়াকিমা। যারে খুশি ছেলে আল্লাহই দেয়, যারে খুশি মেয়ে আল্লাহই দেয়। কেউরে আবার ছেলেদের মেয়েদের জমজ দেয়, কথা বলেন ঠিক না? আবার কেউকে আল্লাহ নিঃসন্তানি বানায় রাখে, সবই আল্লাহ করে। ভোর পর চাপ দিবি তুই আল্লাহর কোরআন মানলি না, আল্লাহর কুদরত মানলি না, আল্লাহর কোরআন আর কুদরত না মানার কারণে তুই বেঈমান হয়ে যাইবি। ও বান্দা সাবধান, সন্তান সম্পূর্ণ আল্লাহ দেনেওয়ালা। বাবা দিতে পারে না, খাজা দিতে পারে না, পীরও দিতে পারে না। ওয়াজাকা মান্নত করিস না ছেলে হওয়ার জন্য, বাবার দরবারে মান্নত করিস না ছেলে হওয়ার জন্য, মুশরিক হয়ে যাইবি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে গুনাহ করিস না কেন, ও আল্লাহ তাআলা এক কায়দায় maaf করে দিতে পারে। কিন্তু এই বাবার দরবারে, খাজার দরবারে ছেলে মেয়ে হওয়ার জন্য মান্নত করলি, যে মুশরিক হয়ে গেছিস, ও আল্লাহ maaf করবে না। ঈমানকে ফ্রেশ কর, ঈমানকে শিরক মুক্ত কর। আল্লাহকে মানিস, কিন্তু আল্লাহর হক আদায় করিস না। মুসলমান মুনাজাত করতেছে, দোয়া করতেছে, যে দোয়া করতেছে আল্লাহ ফিলিস্তিনে জয় করে দাও, অথচ আজান হইছে বিড়ি খাতে খাতে আরেক দিক চলে গেছে। সুবহানাল্লাহ। আছে না নাই? কতক্ষণ বিড়ি টানে, আবার মসজিদের বাইরে চলে যায়, আজান হয় নামাজ পড়তে যায় না। তাহলে আল্লাহরে মানিস, আল্লাহর হক আদায় করিস না। তোর মুনাজাত আমি কবুল করব কি? যে কটার মাইর খাওয়ার দরকার খাক, আর যে কটারে মারার দরকার মারিয়ে নেই। আল্লাহর হক আদায় করি, কথা কন না কেন? আল্লাহ 2 নম্বর, রাত বেড়ে যাচ্ছে, বেশি ভাঙাবো না। 2 নম্বর, तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। कुरान पढ़ें, कुरान पढ़ें, আমি পড়ি, আপনি পড়েন, না পড়েন শোনেন। কুরআন বিশ্বাস করেন তো? কুরআন কার কালাম? আল্লাহর কালাম। কুরআন নাযিল হয়েছে কি জন্য? রমজান মাসে তারাবিতি পড়ার জন্য, নামাজের মধ্যে একটু পড়ার জন্য। বিপদে পড়ে গেলাম, তখন এক খতম মানিয়ে দেবো, যে আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করে, তোমার এক খতম কোরআন শরীফ পড়ে দেবো। আল্লাহ বড় লোভী, সাথে সাথে বিপদ থেকে উদ্ধার করে দেয়, আর এক খতম পড়ে দেয়, কোরআনের হক আদায় হয়ে গেল। এই নাকি কোরআন? কোরআন আসছে কি জন্য? এ টু জেড জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আল্লাহর হুকুম নবীর তরিকায় পরিচালনার জন্য যেই সংবিধান লাগবে, ওই সংবিধান দিয়ে কোরআন আসছে। কোরআনে যা বলবে তা মানিতে রাজি থাকবো, কোরআনে যা হুকুম করবে তা আমল করতে রাজি। কথা বলেন, রাজি আছেন?
আল্লাহ কয় নবী পাক বলেন तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। कुराने की আসছে দিকটা কান कुराने की আসছে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও আল্লাহ দেখতেছ না, ও আল্লাহ দেখো এই যে জালেমরা আমাদেরকে মারতেছে, বুড়োরা, নারীরা, পুরুষরা, শিশু বাচ্চারা আর্তনাদ করতেছে আল্লাহ আল্লাহ আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি, এই জালেমের দেশ থেকে আমাদেরকে বের করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন গার্ডিয়ান পাঠিয়ে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। তারা এভাবে আর্তনাদ করতেছে। আর ওমা লাকুম লা তুকাতিলুন, ও সৌদি আরবওয়ালারা তোমরা আমেরিকার পাশ্চাত্য যে এইরকমই ডুব মারছো নাকি? তার পাহাড় পতাকা চাপি সৌদি আরবওয়ালারা এই মোহাম্মদ বিন সালমান মিসুর হচ্ছে 10টা মুসলিম কান্ট্রি শক্তিশালীর ভিতরে সিরিয়ালে সৌদি আরব অস্ত্র ভান্ডার বিশাল কেনছে, আমেরিকা থেকে রাশিয়া থেকে কম কিনে নেই, প্রচুর অস্ত্র কিনছে। আল্লাহ তাআলা অস্ত্র কিনে তোদেরকে দেশ রক্ষা ঈমান রক্ষার জন্যই তো অর্থ দিয়েছে। সারা দুনিয়া সবচাইতে বড় তেলের খনি সৌদি আরব আর মধ্যপ্রাচ্য মুসলিম কান্ট্রি গুলোর ভিতরেই সম্পূর্ণ তেলের খনি। যদি তেল বন্ধ করে দেয় মুসলমানরা তাহলে আমেরিকার তেল শেষ, পশ্চিমাদের তেল শেষ, তাদের সমস্ত মাতবাড়ি শেষ, ইসরায়েল ওই জায়গায় পরিমাণে যাবে, তাদের অন্ধকারে নিমজ্জিত থাকতে হবে। কথা বলেন ঠিক না? চালাতে পারবি না, গাড়ি চালাতে পারবি না, খালি তেল টুক বন্ধ করে দিলেই হয়। এই তেল মুসলমানদের দেশে আর কাফেরদের কাছে বেঁচে খাইয়া মধ্যপ্রাচ্যের মুসলমানরা আরাম করতেছে। তাদের কারণে শিশু বাচ্চাগুলো মরতেছে। এই সমস্ত বাচ্চাগুলো কিয়ামতে মধ্যপ্রাচ্যের মুসলমানদের বিপক্ষে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কোরআন পড়তে हो, কোরআন पर আমল नहीं करते हो, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাই ডেকে বলে এই ছোট মোটরা কাঁদতেছে, বাচ্চারা পুড়ে মরতেছে, নারী পুরুষ মরতেছে, বুড়ো মানুষ মরতেছে, আর তোমরা আরাম করতেছো 10 তলা বিল্ডিং এর ভিতরে এয়ার কন্ডিশনে বসে আরাম করতেছো। আর যাই আমেরিকা, লন্ডন, ব্রিটেন বিভিন্ন আনন্দ দেশের হোটেলের ভিতরে 5 স্টার 7 স্টার হোটেলের ভিতরে 3 স্টার হোটেলের ভিতরে আরাম করতেছো সুন্দরী রমণী নিয়ে। আর এদিকে মুসলমান মরতেছে। মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর কোরআন পড়ো, কোরআনের পর আমল করো না, এই জন্য দোয়া কবুল হচ্ছে না, এই জন্য দোয়া কবুল হচ্ছে না। শরীয়তের বিধান মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ যেটা বলেছেন, নবী আল্লাহ বলেন আমার নবী যেটা করতে বলে ওইটা করো, নবী যেটা ছাড়তে বলে সেটা ছাড়ো। এই কথাগুলো তুমি কোরআনের থেকে মানো না, এই জন্য তোমাদের উপরে খোদার গজব, দোয়া কবুল হতে দেরি হয়ে যাচ্ছে। 3 নম্বরে तुम उम्मत रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। मुसलमान उम्मत बोले दावी करो, उम्मत बोले दावी करो, नमाज नहीं, रोजा नहीं, हज नहीं, ज़कात नहीं, फर्ज नहीं, वाजिब नहीं, सुन्नत नहीं, मुस्ताहब नहीं, टोपी नहीं, पागड़ी नहीं, दाढ़ी नहीं, जामा नहीं, जुब्बा नहीं, दस्तरखान नहीं, लीला नहीं, कुलूप नहीं, मिसवाक नहीं, शरीयতের কোনো বিধিবিধান আউয়াল আখির কোনো জায়গা নাই। আবার উম্মত বলে দাবি করো, উম্মত বলে দাবি করো কিন্তু সুন্নতের पैरवी করো না বিধায় তোমাদের দোয়া কবুল হয় না। দাড়ি কাটা মানুষের দোয়া কবুল হয় না, সুদখোরের দোয়া কবুল হয় না, ঘুষখোরের দোয়া কবুল হয় না, জিনাখোরের দোয়া কবুল হয় না, মদখোর গাঁজাখোরের দোয়া কবুল হয় না, যারা জাতির হক সম্পদ মেরে খায় তাদের দোয়া কবুল হয় না, যারা টাকলুসে কাপড় পরে তাদের দোয়া কবুল হয় না, প্যান্ট লুঙ্গি পাজামা টাকলুসে কাপড় পরে তাদের দোয়া কবুল হয় না, বেহায়া বেশরম বেপরদা করে যারা তাদের দোয়া কবুল হয় না। তারা বাইতুল মুকাদ্দাসে বসে দোয়া করুক, কাবা ঘরের মধ্যে বসে দোয়া করুক, সবে বরাত সবে কাদরে দোয়া করুক, এদের দোয়া কবুল হয় না, এদের দোয়া কবুল হয় না। কাজেই আসো, ফিরে আসো, সুন্নতের পাবন্দি করা ছাড়া ততদিন পর্যন্ত উম্মত হতে পারবা না। আর উম্মতের মূল খাতায় নাম লেখানো পর্যন্ত দোয়া কবুল হবে না। 4 নম্বর দোয়া কবুল না হওয়ার 4 নম্বর কারণ হলো तुम शैतान को लानत करते हो लेकिन खुद शैतानी काम करते हो। डेली শয়তানের দোষ দাও, শয়তান এটা করাইছে ওটা করাইছে, জিনা করে ধরা পড়লো, আমি কি এই কোনোদিন করি, শয়তান আমারে করাইছে। শয়তান কাজ রাত বর্দি ফোন করলি তুই, ওই জায়গা আমি ছিলাম না, মদ খাইয়ে ধরা পড়ছে, বাড়ি পুলিশি বাড়ি, আমি কোনোদিন খাইনি, এবার খাইলে একটু মদ খাইছি, শয়তান আমার খাইছে। শয়তানকে কিনলিও তুই, বেচলিও তোরা, আমারে কোন জায়গা দেখছি যে আমার দোষ দিস। क्या हंसी आते है मुझे हजरत इंसान पर, पहले बाद खुद करे लानत करे शैतान पर। शैतान ही कहे যে মানব জাতির উপর আমার বড় হাসি লাগে, আকাম নিজে হই যে দোষ দেয় আমারে। কথা বলেন না? যেই লোকটা গুনাহ করার পরে নিজেকে দোষী মনে না কইরা শয়তানের ঘাড়ে দোষ চাপায়, ওই লোকটা কোনোদিনও তওবা করে না। ওই লোকটা কারণ তো মনে করে যে আমি তো করিনি, শয়তানে করেছে, দোষ হলি শয়তানের হবে, এই লোকটা তওবা করে না। আর তওবা করা ছাড়া দোয়াও কবুল হয় না।
5 নম্বর সমস্যা হলো আপনি আইব की तरफ नजर नहीं करते हो, दूसरे के आइब ढूंढते हो। एनी मैन एवरीबॉडी, প্রত্যেকটা মানুষের স্বভাব নিজের দোষের দিক কেউ তাকায় না, কেউ নিজের দোষ দেখে না, আরেকজনের দোষ ধরে। আমি আপনাদের সবার দোষ ধরতেছি, আমি আমার দোষ দেখি না। তবে আমি বয়ান যা করি, আমি কোরআন হাদিস দেখে আমি বয়ান যা করি, আমার কি বলে সম্মতিত ব্যক্তি, আমি সম্বোধন করি সর্বপ্রথম আমাকে, আমি আমাকেই ওয়াজ করি। আমার ওয়াজ তো আমিও শুনতেছি যে এই দোষগুলো যদি আমার মধ্যে থাকে, আমি আজ থেকে তওবা করব, আমি আজ থেকে পরিহার করব, আমি এখন থেকে আর এই গুনাহগুলো করব না, যাতে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে। গভীর রাতে উঠে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আর একজনের দোষ ধরা বাদ দেই, আমি নিজেকে নিজে জিজ্ঞাসা করি, ইস্তাফতি কলবা, যদি জিজ্ঞেস করি ভাই দেশের বৃষ্টি বাদলের এত অনিয়ম কেন, যারাই জিজ্ঞেস করি সে কয় দেশের মানুষ ভালো না, দেশের মানুষ ভালো না, হাসিনে দেশটা খাইয়ে ফেললো, কালিদার দেশটা শেষ করিয়ে দিল। ওই দুজনের দোষে বৃষ্টি হয় না, এর সাত মারি ধরে খাইয়ে মরছে, এই জন্য বৃষ্টি হয় না। তুমি কিছু পারো না কেন, আমি তো কালি একটু নামাজই পড়ি না, খাই আরে পাক পালি একটু মদ খাই, সুযোগ পালি একটু জিনা করি, আর একটু কন্ট্রাক্টারি করি, রডবড একটু মারি খাই, আমি তেমন কিছু করি না, বউ বাচ্চাগুলোরে পর্দা করি নি, এই সামান্য বড্ডা সব আকামনি করে। আবার বৃষ্টি হয় না মৌলবীদের জন্য, বৃষ্টি বেশি হয়ে যাচ্ছে মৌলবীদের জন্য, বন্যা হয়ে যাচ্ছে মৌলবীদের জন্য, সব দোষ চাপায় দেয় আরেকজনের উপরে, রাজনৈতিক নেতাদের উপরে। ইস্তাফতি কলবা, আমি সারা দুনিয়ায় যে গজবের কারণ, এটা জিজ্ঞেস করলে জবাব দেবেন কি বলেন? বলে আমার গুনার কারণে। কি বলবেন বলেন তো? এই দুনিয়ায় আসমানি গজব, জাগতিক গজবের কারণ কি? আমার গুনার কারণে। আমি অপরাধী আমার গুনার কারণে। এ সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, আমারে দেখতে বড় হুজুর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমার আভ্যন্তরীণ কি দোষ আছে এটা আপনারা জানেন না, এটা আপনারা জানেন না। এটা যদি জানতেন তাহলে আমার নাম পোস্টারে লিখতেন না, কিন্তু এটা আমি জানি, আমারটা আমি জানি। আমার গুনার থেকে আমি আল্লাহর কাছে তওবা করি, আমার গুনার থেকে আমি তওবা করি। আপনারে দেখতে বড় সুন্দর, 3 চিল্লার সাথে মাথায় 3 খেতায় দিয়ে পাগড়ি বাঁধছেন, 43 বন্ধের জুব্বার টাকা, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, 500 দানা তসবিহ, হাতে খোলা লাঠি, চশমা একবার কপালে একবার মাথায়, গুনো গুনো টিকবি মারে এ মসজিদে ও মসজিদে, যা আকামের গুরু। গোপনে গোপনে সুদ খায়, বাড়ির পাশে গাছ লাগানোর সময় গাছের গোড়া নিজের বাড়ির দিক, মাথা দেয় পাশের বাড়ির দিক কাটতে যায়। এরকম ভালো ভালো আল্লাহ আল্লাহ মানুষ আছে না? আর বুড়োকারের টেঙ্গি একটা নিয়ে যায় আই খুস্তি তালে খায়, খালি আই, খালি জমি বাড়তি তালে খায়। 10-15 বছর পর ওই বুড়োর জমি কিনতে যে জিজ্ঞেস করেন, কাকা জমি মাপে জমে ঠিক আছে? নিশ্চিন্তে কিনবা, 2 কাঠা বেশি ছাড়া কম হবে। আজ 10টা বছর আই খুশি জিকির ফিকির সাথে, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো আমারও এই দোষ আছে, আমি আমার দোষে বলি সমালোচনা। কার কি দোষ আছে? আজকে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব। আমার এই দোষগুলো থাকলে আমি সব দোষের থেকে তওবা করব। আমি আর শরীয়ত বিরোধী কাজ করব। 1 নম্বরে আল্লাহ হক 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং পুরুষরা জামাতের সাথে আদায় করব। যাকাত ফরজ হলে যাকাত দিব, কুরবানি ওয়াজিব হলে কুরবানি করব, বাড়ির ভিতরে পর্দা করব, নিজেও পর মেয়েদেরকে দেখব না, আমার বাড়ির মেয়ে ছেলেদেরকে দেখার পরিবেশ করতে দেব না, আমার বাড়ির ভিতরে টেলিভিশনে নোংরা ছবি চলতে দেব না, আমার শরীয়তের সব বিধিবিধান মেনে চলবো, বিলাকুলুক নসক সুন্নতগুলো পাবন্দি করব। এই পাক্কা প্রতিজ্ঞা করে আজকে থেকে আমরা দোয়া করব। আমি অনুরোধ করি মুসলমানদের জন্য দোয়া করবেন, ফিলিস্তিনের মুসলমানদের জন্য, সারা দুনিয়ার মুসলমানদের জন্য, যে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এক ও নেক বানায় দেয়। এই জিহাদের জন্য এবছরই আল্লাহ তাআলা ইসরায়েলকে মুসলমানদের ভূখণ্ড থেকে একেবারে শেষ করে দেয়, বলেন আমিন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয়ী করে দেয়। 5 ওয়াক্ত নামাজ বা যে কোনো সময় মুনাজাত করেন। এতদিন তো নিজেদের জন্য নিজেরা মুনাজাত করছেন, এখন থেকে একটু এদের সাথে এদের জন্য একটু দোয়ায় শরীক রাখবেন। আর আপনাদের মাদ্রাসা লা তাকুমু সাহাত্তা ইয়াকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, এই ইহুদিরা প্রথম, এই ইহুদিরা না, নাসারারা পশ্চিমে ইংল্যান্ড হলো সম্পূর্ণ নাসারা, আমেরিকানরা নাসারা, ইউরোপিয়ান নাসারা, এই এশিয়া মহাদেশে শাসন করছে ইংরেজ না, এই ইংরেজরা হলো সব নাসারা। এরাই সমস্ত শয়তানের গুরু। আইসে এদেশে 80,000 দাওরা হাদিস মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, নষ্ট করে ফেলছে। লক্ষ লক্ষ আলেমরে গাছের সাথে ঝুলাইয়া জীবিত গায়ের চামড়া চুলে ফেলাই দিয়ে শহীদ করে দিয়েছে। এভাবে মসজিদ মাদ্রাসাগুলো শেষ করছে। এই জানোয়ার পশুর বাচ্চারা গাজার ভিতরে 32টা মসজিদকে শহীদ করে দিয়েছে বর্তমান বোমা মেরে।
তাদের টার্গেট হলো ধর্মকে শেষ করা, ইসলামকে শেষ করা, মসজিদ মাদ্রাসা নষ্ট করা, আলেম উলামাদেরকে মেরে ফেলানো। কাজেই আমরা আলেম উলামা প্রোটেকশন দেওয়ার জন্য আলেম তৈরির কারখানা মাদ্রাসা এর সাথে থাকবেন, তৌফিক অনুযায়ী সাহায্য করবেন, পক্ষে কথা বলবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন? পক্ষপাতিত্ব করবেন। ছেলেদের লজিং রাখবেন, যেন বোর্ডিংয়ে কোনো খাবার না খাওয়ানো লাগে। বাড়ি বাড়ি লজিং রাখবেন। লজিং রেখে সাধ্য অনুযায়ী লজিংওয়ালা ছাত্রটার খাবার মাদ্রাসা আগায় দিয়ে দেবেন। ইনশাআল্লাহ কিয়ামত ওই ছেলেটা আলেম হলে যদি জান্নাতি হয় তাহলে আপনারা রেখে যেতে পারবে না, আপনার ফ্যামিলির সদস্যদেরকে রেখে যেতে পারবে না। আমি বহুত বাড়ি লজিং থাকছি, আমার লজিংয়ের কিস্সাটা শোনেন না? আলহামদুলিল্লাহ 30 বছর না 35 না আরো বেশি হবে, 36-37 বছর পরে নাহবেমির 20 বছর সেই বাড়ি লজিং থাকতাম। পরে আমি এই 3 বছর আগে সেই মহিলারা খুঁজে পাইছি খুলনায় বাড়ি ছিল, এখন মহিলা লন্ডন থাকে, মহিলার 2 মেয়ে, 1 মেয়ে লন্ডন থাকে, 1 মেয়ে আমেরিকা থেকে, আর 1 মেয়ে জাপান থাকে, 3 মেয়ে। আর ছেলেটা বাংলাদেশ ব্যাংকে বড় অফিসার চাকরি করে, মনির। আল্লাহর রহমতে তাদের সাথে আমার সম্পর্ক অনেক ভালো। সারা দুনিয়া জুড়ে তাদের জন্য দোয়া করতে তাহলে থাকি। আমি নাসির আলেম হব আর সারা দেশব্যাপী বক্তা হব, এটা তো মহিলা জানতেন না। সে সময় গরিবের গোলা তাই চাইলে ভাত খাওয়াইছে, আর সেই ভাতের কৃতজ্ঞতা আমি স্বীকার করি, সারা দুনিয়া জুড়ে দোয়া করি। আপনার বাড়ি তালবেলুন্ড চাইলে ভাত খাবে। আজকে দেখতেছেন ছোট পোশাক, ভালোটা কালো একটা ছেলে, গরিবের পোলা, পায়ে স্যান্ডেল নাই, তারে ধিক্কার দিচ্ছেন, ভালো লাগে না, দেখতে ভালো লাগে না। ওটা যে ভবিষ্যতে বড় আলেম হবে, সরমুনার পিসাব হতে পারে, মৌলানা আলী আহমদ সাহেব হতে পারে, চণ্ডীবর্দীর পিসাব, মুফতি মৌলানা আব্দুল গফফার সাহেব হতে পারে, এরকম বড় আলেম হইতে পারে কি পারে না? একদিন কাজে লাগবে। এই মৌলানা আমার ছাত্র, নাবেমি পড়ছে রাজের মাদ্রাসায়, এখন আমার পড়াইতে পারে, এত ভালো আলেম। দারুল উলুম দেওবন্দ থেকে 5 বছর পড়ে আসছে। আমি খুশিতে বারবার হয়েছে, আমার ছাত্র বড় আলেম হয়ে আসছে। আল্লাহু আকবার। সে সময় ছোট ছিল, আমি তার খেয়াল রাখিনি, এখনো পর্যন্ত মনে হয়, আজকে পরিচয় দিচ্ছে। তো এরকম যোগ্য ছাত্র আমাদের আল্লাহর রহমতে বহুত তৈরি হয়ে গেছে। আপনাদের এই মাদ্রাসার ছেলেরা এরকম হবে, তাদের সাথে ভাত খাওয়ানো যাবে না ইনশাআল্লাহ। আপনি দেখবেন প্রত্যেকটা ফ্যামিলিতে, আমার তো বাড়ির সংসার আছে, আমি তো জানি 2 জন মানুষও যদি বাড়ি এক ফ্যামিলিতে থাকে, ওর ভিতরে প্রত্যেক ইদানিং তো মানুষ ভাত খাওয়া ছাড়ান দিয়েছে, খাইতেই তো পারে না, ঠিক না? আমার বাচ্চা কাচ্চাকে তো ভাত খাওয়াতেই পারি না। ছোট মেয়েদের ভাত খাওয়াতে হলে আগে 20 টাকা দিবা, তাহলে খাবো। ওরে টাকা দিলি ভাত খাবে, নালি খাবে না। কেমন যেন ও ভাত খালে আমার লাভ হবে, তারে 20 টাকা দিয়ে একা করতে ভাত খাওয়ানো লাগে। কি বিপদে পড়ছি, মানুষ ভাতই খায় না। 2 জন মানুষের ভাত রানলে তার মধ্যে তৃতীয় আর একজনের ভাত খাওয়ানোর ব্যবস্থা ভাতই বাড়ি থাকে। তরি তরকারি নষ্ট করতেছেন, বিলেই কুত্তরে ভাত দিচ্ছেন, গরু দিচ্ছেন, হাঁস মুরগি দিচ্ছেন। আল্লাহ রসুলের একজন মেহমান আপনার পাশে বসে ভাত খাবে, এই মাদ্রাসার বোর্ডিং এর হাড়ি জ্বলবে না, এমন একটা সিদ্ধান্ত নিতে হবে প্রতিবেশীরা, যে আমরা প্রত্যেক বাড়ি এক একটা ছাত্র লজিং রাখবো ইনশাআল্লাহ, প্রত্যেক বাড়ি এক একটা লজিং রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? প্রত্যেক বাড়ি লজিং রাখবেন। যারা রাখার তৌফিক নেই, কমপক্ষে যে একটা ছেলে 1 মাসে কি খায়, আমি এই চাউলটা মাদ্রাসায় দিয়ে দেবো। ইব্রাহিম রাসূলের মেহমানদারি, আনসার সাহাবাদের মেহমানদারি, এই মেহমানদারির সুতোই গাইতে আল্লাহ পাক আপনাকে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দেবে। সবাই বলেন আমিন। আমরা